জি আমি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব মিচ্ছ আচরণ। হাসিয়া ফকিরে বলে শোনো দ্বিজবর, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর। রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। এই বলে নিজ মূর্তি ধরেন জগন্নাথ, শঙ্খ চক্র গদা পানি চারি হাত। মূর্তি হরি দ্বিজবার পাবিল ধরণী, করিল প্রচুর ওই বন্দি। দেখিতে দেখিতে ফকির হইল, দেখি তাহা দ্বিজবার বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন পুজিব তোমায়, পূজার পদ্ধতি বল এ আমায়। ফকির বলিল শুনো হে দ্বিজবর, পূজা পদ্ধতি যার বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা তণ্ডুল চূর্ণ সওয়াসের কলা করিবে আয়োজন। মৃত্তিকা গন্ডা গুঁড়ো আর পান, সওয়াসের চিনি কিংবা গুড়। ফকির বলেন দ্বিজবর বিস্মিত হইল, তণ্ডুল চূর্ণ সওয়াসেরে, আর যে সওয়াসেরে চিনি কিংবা গুড় আর ক্ষীর, তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যবীর। চিনি আর ক্ষীরে যদি দিতে নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি। সকল ভক্ত হয়ে এক মনে ভক্তি ভরে করিবে পূজন। পূজা অন্তে ব্রত কথা শুনিবে ভবলে, ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে। সত্যবীর বলে সব নিরামতায় দিয়া হাত, নারায়ণ বলিয়া করিবে প্রাণীপাত। প্রসাদ লইবে শাস্ত্রের বিধানে, এই বলে নারায়ণ হল অন্তর্ধান। ভক্তি ভাবে দ্বিজবার হরন্দিত হইয়া কিছু ভিক্ষা করে গেল বাড়িতে গিয়া। ব্রাহ্মণী বলেন বলিয়া সব দুঃখ আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধি মতো। ভক্তিভাবে পুজো করে নারায়ণ, প্রভুর কৃপায় দ্বিজ লভিল সম্পদ। কাঠুরিয়া সবে বিস্ময় করল, কাঠুরিয়া পূজা হইল, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। সদা আনন্দ সাধু এক কাঠুরির সম্পত্তি দেখিয়া, হৃষ্টমনে জিজ্ঞাসিয়া সব কথা শুনিতে পারিল। শুনিয়া সাধুর ভক্তি উপার্জন হইল। ভক্তি বলে অপ্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাই দুঃখ তাই সদা ওঠে মনে। যদ্যাপি আমার এক জনমে তনয়, সত্যবীর পূজা করি আনন্দিত হইল। তব বলি সাধু অঙ্গীকার করি, সবকালে যথাকালে জন্মে কন্যা পরম সুন্দরী। সত্যনারায়ণ পূজা সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ হইত। অন্তঃপর সম্মতে সপ্ত ঋষি জামাতা, দক্ষিণ বন্দে সপ্ত স্মৃতির বলে। তরণী লইয়া প্রসাদ মারিল ঘরে ঘরে, সিন্নি নাহি দিয়া বাজায় ভান্ডার। মাঝে বনুচিছিল ভক্তিতে আনিয়া, তরি পূর্ণ ছল পেয়ে রাজা তরি লুট করে। গুরুর জামাতা আর রাখে কারাগারে, রাজা দেশে কোটাল পুত্র কারাগারে। শ্বশুর জামাই কি করিবে উভয় তার সীমা নাই। এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি মহাশোক ভগা। সচদি বিনয় হইল পড়িল দুঃখেতে, দাসত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া আনন্দ হইয়া সিন্নি দেখিয়া, সব শুনে পিতা আর পতি অংশ কামনা করিল। শ্বশুর জামাতা নিপবরে শুনো হে মহারাজ আমার বচন। কলিকালে পূজা আমি সত্যনারায়ণ, সদাগর দুজনে শ্বশুর জামাই বিনা দোষে বন্দি আছি তোমারে জানায়। প্রভাত হইলে তুমি তাও সদাগরে, চমকিয়া উঠিল নিপবরে। প্রথম ভূমিতে সাধুর হইল সত্যনারায়ণ, ফকিরের বসে দিলা দৃঢ় দর্শন। ফকির বলেন হে ভিক্ষা কিছু দিয়ে যাও ঘরে,
শুনো হে তারা দেখি সদাগর হয়ে ধরণী লুটাইয়া পড়িল ফকিরের জামাতা কৃপা করিল অবশেষে ফকির তাহাকে কৃপা হইল ধনশ্চর্যে সে পুণ্য পরিপূর্ণ হইল উত্তলি সাধু বল কোলাহলে সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল তরির সমগ্র জ ভাণ্ডারেতে লইয়া ছিন্নি করিল তার ঘোর দৈরে সত্যবেব বন্ধু জামাতা সহিত তরি জলেতে ডুবালো হাহাকার করে কিনা সুধি সাধু কন্যা বুঝিল ফেলিয়া কইল বিপরী জামাতা সহিত ভাসিয়া উঠিল তীর সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি আমার সন্তোষই আমি এরকম সাধু তুমি সোনার সিন্নি করিব আয়োজন সন্তোষই আটার সিন্নি দিয়া সন্তোষই আমি সাধু দেখি সদা ঘরে ভ্রমণ হরিষে আটার সিন্নি করে পূজা সবিশেষে ক্রমেতে প্রচার হইল সবার আলয় ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয় এক মনে শুনো কিংবা পুজো নারায়ণ সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন সিন্নি মেনে যেই জন করে দুই মনা অদ্যাপি না হয় তাহার শুভ কামনা ও সত্যনারায়ণ এবার আরতি আচ্ছা রেডি করো আগে ধূপ ধূপ আরো দুটো ধূপ দাও
জপে কর্মণি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই শান্তি জল দিবে। করেনি? এবারে পড়ি, আগেরবারটা মিস হয়ে গেছে। জয় মা, শান্তি, অন্তরিক্ষে শান্তি, পৃথিবীর শান্তি। এবার নারায়ণ সেবাটা করবে। হ্যাঁ, এটা দাও, তুলসী পাতাটা।